আর জাগান তাড়াতাড়ি গেল ওরা নিয়ে গেছে। ও বাবনদা, কি করতেছো যে? কাম করতেছো যে? তাই নাকি? আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমার শৈশবের প্রথম স্কুল, ক্লাস 1-এ এখানে পড়ছি। এখন পাকা বিল্ডিং, আমরা যখন ছিলাম তখন ছিল কাঠ বাস আর টিন সেটের। একটা সময় এই রাস্তা দিয়েই স্কুলের ব্যাগ নিয়ে আসতে কষ্ট হয়ে যেত। স্কুলের পাশের এই রাস্তা দিয়ে হাঁটলে আমার বারবার ওই কথাগুলো মনে পড়ে। আজকে আমরা যেমন নদীর ওই পারে কৃষক শরীফ ভাইয়ের একটা বোটের কাজ করার জন্যে আমরা আজকে এটা নিয়ে দ্বিতীয় দিন। এর আগে আমরা ওই পাশের কাজ করছি, এটা হচ্ছে গাইনি পুটিংয়ের কাজ, মাঝে দুটো তক্তাও চেঞ্জ করতে হইব। তো আজকে একেবারে কাজটা নদীর পারে, আর বিশেষ করে 2 দিন ধরে যে কাজে আসছি, যে প্রচুর পরিমাণে রোদ, এত পরিমাণে রোদ, একেবারে খোলা আকাশের নিচে নদীর পারে কাজটা করতে হবে। তো আমরা যখন কাজ শুরু করছি আর কিছুক্ষণ পরে লঞ্চ এসে ভিড়ছে এখানে শরীফ ভাই আর সেলিম ভাই, ওনারা 2 ভাই, ওনাদের বেগুন তুলে দেওয়ার জন্যে আজকে বেগুন পাঠাবে ওনারা রাঙামাটিতে। তো লঞ্চটা এখানে ভিড়ছে, আর ওই পারে মূলত লঞ্চ ঘাট, আমাদের এখানে জাফরঘাট বলে আর কি। তো ওই পারে হইতেছে লঞ্চ ঘাট, ওই পার থেকে বোটে করে যাত্রীরা এই পারে আইসা লঞ্চে উঠছে। আমাদের এইখানে কিন্তু বিকল্প আর কোনো রাস্তা নাই। রাঙামাটি শহর থেকে আমাদের এখানে আসার একমাত্র পথ হইতেছে এই নদী পথ, আর এই লঞ্চে করেই মূলত যাতায়াত করে আমাদের এদিকের মানুষ। শহরে যাতায়াত করার জন্য এটাই হইতেছে আমাদের এদিকে প্রধান যানবাহন। প্রতিদিন 3টা লঞ্চ আসা যাওয়া করে নির্দিষ্ট একটা টাইমে। এর বাইরে কেউ চাইলে যদি যাইতে হয় তাহলে নিজস্বভাবে স্পিড বোট বা বার্মা বোট রিজার্ভ করে পরে যাইতে হবে। বছরে প্রায় 6 মাসে এখানে পানি থাকে না, তখন ছোট ছোট বার্মা বোট বা স্পিড বোটে করে যাওয়া আসা করতে হয়, তখন এই লঞ্চগুলো চলতে পারে না। 6 মাসের মতন লঞ্চগুলো ঠিকমতো চলতে পারে। এখন বন্যার পানিগুলো নেমে গেছে, তো এরপরে যখন পানি শুকায় যাবে তখন আর এই লঞ্চগুলো দেখাও যাবে না। আজকে নদীর পাড়ে বসে কাজ করতেছি দেখে আপনাদেরকে লঞ্চটা দেখাইতে পারলাম। আমাদের এই এলাকাটা হইতেছে অনেক দুর্গম একটা এলাকা, পাহাড়ি এলাকা। বাংলাদেশের মানুষ আসলে মনে হয় জানেও না যে বাংলাদেশের মানচিত্রে এরকম একটা জায়গা আছে যেখানে বিদ্যুৎ নাই, যোগাযোগের রাস্তা নাই, ঠিকমতো নেটওয়ার্কও থাকে না। প্রথম যে লঞ্চটার ভিডিও দিলাম ওটা হইতেছে সেকেন্ড ট্রিপ, এর আগেও একটা লঞ্চ চলে গেছে। এখন যেটা আসলো এটা হচ্ছে লাস্ট ট্রিপ। 2টা লঞ্চে দেখানো হইলো 2টা কালারের। আমরা এখন যাইতেছি দুপুরে খাবার খাইতে, এরই মধ্যে লাস্ট ট্রিপও চলে আসছে। এখন প্রায় দুপুর 1টা বাজে। তো এখন যাব আমরা, গোসল করে খাওয়া দাওয়া করে বিকালে আইসা বাদ বাকি কাজটা শেষ করেই পরে আমরা যাব। প্রথম লঞ্চটাতে ওনারা সবগুলো বেগুন একেবারে তুলে দিতে পারে নাই, কিছু বেগুন তোলা বাকি ছিল, এই জন্য এই লঞ্চটা ওনাদেরকে ভিড়াইতে হইলো। তো বাদ বাকি বেগুনগুলো ওনারা এই লঞ্চে তুলে দিতেছে। 2টা লঞ্চে আজকে বেগুন দিছে। ওনাদের অনেক বড় প্রজেক্ট এখানে। আপনারা জানেন যে আমাদের ওইদিকে সবজি প্রজেক্ট আছে, আমাদের ওইদিকে অনেক কাজ, আমাদের ওইদিকে অনেক কাজের ব্যস্ততা থাকার পরেও শরীফ ভাইয়ের এই বোটের কাজটা আমাদেরকে করে দিতে হইলো। শরীফ ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক, আর আমরা যেহেতু এই কাজগুলো করি তো মানে নিজেদের সময় বের করে হইলেও, অনেক কষ্ট করে হইলেও আজকে ওনাদের এই কাজটা করে দিতে হবে। ডুবতেছে, হ্যাঁ ডুবতেছে, সামনে সামনে পাই বাজলো। লাগবে না। আর জাগান তাড়াতাড়ি গেল ওরা নিয়ে গেছে। বিমানের মতো যায় সাঁতারানি ছাড়া। চোহের কাছে ধরেন, চোহের কাছে ধরেন। দুর্বল হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়ার করে এসে মিস্ত্রি ধূপ মাজতেছে। আমাদের গায়নের কাজ শেষ, এখন আমাদের ধূপটা মাজা হইলে এরপরে বিকেলবেলা আমরা ধূপ দিয়ে আজকে ইনশাল্লাহ শেষ করে যাব। এটা হচ্ছে আমাদের আজকের কাজ। শেষ পর্যায়ে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, তাও কাজ শেষ হয় নাই। এটা হইতেছে একেবারে সন্ধ্যার পরের ঘটনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।